হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। সচরাচর এটা করি না, তো সেই জন্য আজকে সকলকে জানাই গুড ইভিনিং। কদিন হলো আজকে নিয়ে 2 দিন হলো বোন এসেছিল। বোন, রানা, আমার এক কাজিন সিস্টার, মানে তুতো বোন, আর আমার এক বোনঝি। তো ওরা 2 দিন এসেছিল। তো ভাবলাম চলো সবাই মিলে একটুখানি কোথাও বেরিয়ে আসি। তো বলে এটা হচ্ছে ব্লগটা হচ্ছে আহ, রবিবার রবিবার বিকেলের ব্লগ। তো চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশেই পায়রাডাঙ্গার মুকুন্দপুর ঘাটে। এর আগেও হয়তো এই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি, ঘর থেকে একটু বেরোনো যাক। তো সেই জন্য একটু এসে গঙ্গার ঘাটে বসেছিলাম। আর ঘাটের পাশেই ছিল মায়ের মন্দির। তো সেখানেও ভাবলাম একটুখানি এখানকার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই নিয়ে এখানে আমার 3বার আসা, আর মন্দিরে 2বার। আর এখানে ছিল এক ভয়ঙ্কর জিনিস, বুঝতে পারছেন কি জানি না, ওটা হচ্ছে মৌচাক। মৌচাকের সাইজটা ছিল আমার থেকেও বড়, সত্যিই তাই। তো আর এখানে আমার বোনজি একটা গোল্ডেন রিট্রিভার ছিল মনে হয়, না 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 না, ওটা মনে হয় ল্যাব ছিল। যাই হোক, দুটোর মধ্যে একটা যাই হোক ছিল। তো ও ভীষণ আদর করছিল, আর আমার না বাবুয়ের কথা মনে পড়ছিল তখন। তো যাই হোক, এবার একটু আইসক্রিম খেলাম, খেয়ে সোজা আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আজকের ব্লগ, অর্থাৎ গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আর এখন ঘড়িতে 8:30 মতন বাজে। তো আজকে আরও একটা বিশেষ দিন, আজকে হচ্ছে ঈদ, পবিত্র ঈদ। আর আমার ইসলাম ধর্মাবলম্বী সকল বন্ধুদেরকে জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা। আর আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, সকলের জীবনে শান্তি সমৃদ্ধি নেমে আসুক। তো যাই হোক, আজকে তো ওরা না বাড়ি চলে যাবে, মানে ওরা অর্থাৎ আমার বোনেরা বাড়ি চলে যাবে। তো সেই জন্য সকালের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিয়েছিলাম। আর জিজ্ঞাসা করলাম কি খাবি, তো ওরা বলছিল কিচ্ছু খাবো না। বললাম না, একটুখানি কিছু না খেলে তো হয় না। তো চা তো করবই, আর তার সাথে সাথে তোরা একটু ব্রেড টোস্ট খেয়ে যা। তো সেই জন্য ওদের খাবারটা আমি সকালবেলায় রেডি করে নিচ্ছিলাম। আর আমার এক প্রস্থ চা খাওয়া কিন্তু হয়ে গিয়েছিল, আমার মানে আমার বোনের, তমালের, আর আমার মায়ের। তো খাবারটা রেডি করে নিয়েছিলাম আর সকলকে দিয়ে দিচ্ছিলাম। আর ইনি হচ্ছেন আমার বোনজি, ওনা ভীষণ ভালো স্টুডেন্ট, রেলে চাকরি করে ও। আর এটা হচ্ছে আমার কাজিন সিস্টার, আর আমার বোনকে তো আপনারা চেনেন। আমার কাজিন সিস্টারও একটা চাকরি করে, যেটা হচ্ছে টেকনিশিয়ানের চাকরি। ওরা সবাই চাকরিজীবী। তো যাই হোক, আর আমার বোন বিজনেস ওম্যান। তো ওদেরকে খেতে দিয়ে না একটু ওদের সাথে গল্প করে নিচ্ছিলাম, আবার কবে দেখা হয় না হয়। তো গতকাল রাত্রে প্রায় গল্প করেছি, 1:30টা বেজে গেছে, তারপরে শুতে গিয়েছিলাম। তো ওরা সবাই মিলে চা ফা খাচ্ছে, আর আমরাও একটু বসে বসে গল্প করছি। আর এবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বলে সবাই একে একে করে বেরিয়ে পড়লো। আর আমরা সবাই মিলে গেলাম ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তো বেরিয়ে পড়েছিলাম, আর রোদ উঠেছে বেশ ভালো। তো বেরিয়ে পড়লো, আর এদিকে মানে ট্রেন ধরবে, একটা টেনশন করছে, হুটোপাটা করছে, কিছু ভুললো কি না সেটাও ভাবছে। তো যাই হোক, এই টোটোয় উঠে ওরা এখন আপাতত স্টেশনে চলে যাবে, আর বাড়ি ফিরতে ফিরতে এই 12টা 12:30 হয়ে যাবে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি না সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটু আলু মেখে নিচ্ছিলাম, আর এখন খাবো আমি পান্তা ভাত। আর বসে গেলাম ভাতটা নিয়ে খেতে। জোর খিদে পেয়েছিল, বেশ বেলা গেছে এখন, 9:30 তো বেজেই গেছে। আর বাবুই এখন ঘুমাচ্ছে, যেহেতু রাত্রি অবধি একটু পরে, তো সেজন্য এখনও ঘুমাচ্ছে। তবে ও মিমিকে উঠে টাটা করে দিয়েছিল। আর তমাল ঘরের মধ্যে কী সব কাজ করছে বলে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। ভাবলাম বাসনপত্রগুলো আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিই। আর বাসন উপর দেওয়ার জন্য এই ম্যাটটা তো আছেই, সেটা ছিল বারান্দায় বাইরের, সেখান থেকে নিয়ে এসে বাসনপত্রগুলো সব মাজতে শুরু করে দিলাম।
আর বাসনপত্রগুলো মাজা কমপ্লিট হয়ে গেলে আমি সোজা আজকে রান্না বসিয়েছি। এখনও বাবুই শুয়ে আছে আর তমাল মাত্রই বেরিয়েছে, তো আমি না বাসি বিছানাটা পড়েই আছে আজকে। ইচ্ছা করে আজকে আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম। বেলা গেছে, তো আজকে তার মধ্যে বাবুয়ের আবার পড়তে যাওয়ার আছে, সেজন্য রান্নার কাজটা আমি আগে কমপ্লিট করে নিচ্ছিলাম। মানে আগে যদি আমি ঘরের পেছনে সময়টা দিতাম, আমার রান্না করতে বেশ দেরি হয়ে যেত। আর ঘরটাও তো খুব ভালো করে পরিষ্কার করতে হবে, চাদর ফাদর চেঞ্জ করার একটা ব্যাপার আছে। তো সেই জন্য ভাবলাম ওইখানে কাজটা মানে ঘরের কাজটা পরে করব, মানে ঘর গোছানোর কাজটা, তার আগে রান্নার কাজটা করে নিই, কারণ বাবুই খেয়ে দিয়ে তারপরে পড়তে যাবে। তো শাকটা ভেজে তুলে নিলাম, আর তারপরে মাছের ঝোল করব ভেবেছিলাম, তো সেজন্য মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব, তারপরে বসাবো মাছের তরকারি। আলু আর পেঁয়াজ দিয়ে মাছের তরকারি, তবে টমেটো, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে মশলা বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। তো এরকম করে ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেবো, মাছ ফাছগুলো তুলে দেবো। এই হলো গল্প রান্নার। তো মাছের ঝোলটা হয়েই এসেছিলো, আমি মাছটা তুলে দিলাম, আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, মাছটাও তুলে দিয়েছিলাম, আর কি বলবো, ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। তো রান্না কিন্তু হয়ে গেছে, সেই জন্য এবারে ঘরটা পরিষ্কার করতে যাব, তবে তার আগে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে হবে। রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি না সকালবেলা যে পর্দাটা টেনে দিই, সেই পর্দাটা গুটিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। তো পর্দাটা গুটিয়ে দিয়েই ভাবলাম আগে ঘরগুলো পরিষ্কার করে ফেলি, চাদর ফাদরগুলো সব চেঞ্জ করে দিই, তারপরে অন্য কাজ দেখা যাবে। আর আজকে না বেশ গরম লাগছে, বেশ গরম পড়ে গেছে এই কদিনের মধ্যেই। তো একবার ভাবছি স্নান করবো, তা বললাম না, শরীর তো সেরকম ভালো নয়, স্নান ফান করবো না বাবা, তারপরে এক করতে আর এক হয়ে যাবে। আগে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে ফেলি, তারপরে অন্যান্য কাজ আছে সেগুলো করব। অন্যান্য কাজ অর্থে বাবুয়ের ঘরে যাব, ওর ঘরের কাজকর্মগুলো করব, ঘরটা আর একবার ঝাড় দেবো, মুছবো, আছে অনেকটাই কাজ আছে। এইভাবেই কাজগুলো করে নিলাম আজকে আমি, কারণ আগে রান্নাটা না করলে না ঘরদোর ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে পারতাম না। আমাকে রান্নার একটা হেডেক মাথায় থাকতো, আর এদিকে আমার ঘরদোরটাও ভালো করে না পরিষ্কার করলে আমার পোষাতো না। এইভাবে কাজ করে নিলে না তাড়াতাড়িও হয়, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ কাজকর্মগুলো হয়ে যায়। তো যাই হোক, ভালো করে একদম ঝকঝকে করে পরিষ্কার করে চাদর ফাদরগুলো সব চেঞ্জ করলাম, বালিশের কভার চেঞ্জ করলাম, আর ড্রেসিং টেবিলগুলো খুব ভালো করে গুছিয়ে ফেলছিলাম। তো বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পরে কিছু জামা কাপড় গুছিয়ে সেগুলো যেখানে রাখার সেখানে রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে না ভাবছিলাম যে বাবুয়ের ঘরটা এবার পরিষ্কার করি। তো বাবুয়ের ঘর ধরো একদম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছিলাম, ওর ঘরেরও চাদর, বালিশের কভার ফভার সব একদম ঠিকঠাক করে চেঞ্জ করে দিয়েছিলাম। আর এরপরে ওই যে বললাম বাবুয়ের আজকে পড়া আছে চাকদায়, ও সোজা বেরিয়ে গেল, আর নেয়নি ছাতা। তবে ওর পেছনে এখন হাজারো প্যালা দিয়ে একবার ছাতা দিতে যাচ্ছি, একবার ছাতা রেখে যাচ্ছি, সে এক কাণ্ড। বলে এই ছাতাটা নেব না, আবার একটা অন্য ছাতা দিলাম, সেই ছাতাটা নিয়ে পড়তে গেল। যা রোদ উঠেছে, বাপরে বাপ। তো যাই হোক, চলে এলাম আমি আমার ঘরে এসে দেখলাম বুকশেলফটা ঠিকঠাক করে গোছায়নি। তো এরপরে না আমি ভাবলাম চলো তাহলে বুকশেলফটা আমি ঠিকঠাক করে একটু গুছিয়ে দিই, বড্ড আগোছালো করে ফেলে না হলে। তো ওর বুকশেলফটা আমি একটু ভালো করে গুছিয়ে দিই। আর এদিকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, পেটে খুব ব্যথা করছে, কি করব। তো সেই জন্য ভাবলাম পরে খাবো, তমাল আসুক, তারপর তমালের সাথে খেতে বসবো। তো বুকশেলফ একদম গুছিয়ে পরিপাটি করে দিয়েছি, ভগবান জানে কি বলবে এসে। ওর আবার পছন্দ হয় না, ও ওর মতন গুছিয়ে নিলেই ভালোবাসে। আর এই যেটা ওর খুব ছোট্টবেলার ছবি, আমার খুব প্রিয় এই ছবিটা, তো আপনার সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।